মুরতাদেরা এই আউলার ফাউলেরা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করছে না। কথা বলো ঠিক কিনা? আমাদের সকলকে আবার ঈমানের বলে বলিয়ান হয়ে জাগ্রত হতে হবে। যেই নাস্তিকার মুরতাদ আউলার ফাউলেরা আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করেছে, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আবার যদি কোনো নাস্তিকার মুরতাদ এই বাংলাদেশ আল্লাহর বিরুদ্ধে কথা বলার, নবীর বিরুদ্ধে কথা বলার, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখায়, ওদের মুখে জুতা পিটা করে বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করা হবে। বাংলার ভূখণ্ড থেকে বিতাড়িত করা হবে। কথা বলো ঠিক কিনা? রাজি আছেন? দলমত বুঝি না, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত আর ইসলামী আন্দোলন বুঝি না, সকলে আমরা মুসলমান যারা গোলাম কার। সরে বলেন গোলাম কার? ফিরে যাব কার কাছে? আমাদেরকে পাঠিয়েছেন কে? এ রিজিক দিচ্ছেন কে? এত সুন্দর চেহারা সুরত দিয়েছেন কে? যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হায়াতের মালিক, আমার আপনার মওতের মালিক, এত সুন্দর চেহারা যিনি দান করেছেন, সুতরাং সবকিছু যিনি ব্যবস্থা করেন, আমরা আজকে এখান থেকে ঘোষণা করতে চাই ওই আল্লাহরই গোলামি চলবে। আল্লাহর বিরুদ্ধে কথা বললে এদেশ থেকে নেস্তানাবুদ করে দেওয়া হবে। কথা বলা ঠিক কিনা? আমরা অনেক দিন বসেছিলাম, চুপ আছি আমরা, তাই মনে করবেন না নাস্তিক আর মুরতাদরা মুসলমানরা ঘুমিয়ে গেছে। মুসলমান যদি আবারও জাগ্রত হয়, এদেশে প্রমাণ করেছে এই দেশে কোনো আল্লাহদ্রোহী, রাসূলদ্রোহী, মুসলমানের বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী আগেও টিকতে পারেনি, এখনো টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে যত বড় জালেমের রূপ নিয়ে আসুক না কেন, আমার দেশের সন্তানেরা প্রমাণ করেছে এদেশ কোনো জালেমের জায়গা নয়, এদেশ কোনো নাস্তিকের জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? এদেশ মসজিদের দেশ, এদেশ মাদ্রাসার দেশ, এদেশ উলামায়ে কেরামের দেশ, এদেশ পীর মাশায়েখের দেশ। এই আল্লাহর ওলিদের ভূখণ্ডে, মসজিদ আর মাদ্রাসার ভূখণ্ডে জুলুম করে তোমরা টিকবা, আমার দেশের সোনালী সন্তানরা কখনো তা মেনে নেবে না। কথা বলো ঠিক কিনা? আজকে প্রমাণ করে দিয়েছে 24 সালে যে এদেশে জুলুম করে টিকে থাকার কোনো কায়দা নাই। জালেম যত বড়ই হোক, ফিরাউনের রূপ ধরে আসলেও জালেমের টিকার কোনো কায়দা নাই। কথা কর, রাগ করতেছেন? মুসলমান ভাই বন্ধুগণ, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের যে দায়িত্বশীল প্রধান উপদেষ্টা শহর হয়েছেন যারা, আপনারা যদি এই বাউল আবুল সরকার নামের এই ফাউলকে আর বাউলের যারা উত্তরসূরি রয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর যদি আপনারা না করেন, করতে যদি বাধ্য হন, তাহলে আমাদের বাংলার জমিনের তসলিমা নাসরিনকে বিদায় করতে, যেমন আমার দেশের তাওহীদি জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যখন ঢাকার রাজপথ কম্পিত করেছিল, তসলিমা নাসরিন যেমন বুরকা পরে, বুরকার বিরুদ্ধে কথা বলে বুরকা পরে পালাতে বাধ্য হয়েছিল, ঠিক আবার যদি আমার দেশের তাওহীদি জনতা জাগ্রত হয়, এই আবুল সরকার সহ ওদের দোসরেরা বাংলার জমিনে টিকতে পারবে না। কথা বলা ঠিক কিনা? ওদের জিহ্বা কেটে ওদের কুত্তা দিয়ে খাওয়া তো আমরা দ্বিধাবোধ করব না। কথা বলেন? মুসলমান ঈমান আমল ঠিক রাখতে হবে, তাহলেই আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু একটা পাওয়ার আশা করা যায়। আর যদি আসলেন চলে গেলেন, কোনো কিছু করতে পারলাম না, আল্লাহর জন্য কোনো কাজ করতে পারলাম না, পুরস্কার কি পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পরিমাণ সৌভাগ্যবান করেছেন, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে ডাক দিচ্ছেন, বান্দা তুমি আসো, কিন্তু আমরা